সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, রাজ্যে নতুন সরকার এবং এই নতুন সরকারের বিরাট ঘোষণা, বিরাট একটা সুযোগ চলে এসেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে শূন্যপদ 25,500, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে। হ্যাঁ, অবশ্যই একদম ঠিক, ছেলে মেয়ে সবাই কিন্তু এবার আবেদন করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখলে জানতে পারবে। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং 18ই জুলাই আবেদনের শেষ তারিখ। তো চলুন দেখে নেবো যে কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদনের যোগ্য, কি কি যোগ্যতা লাগছে, এ টু জেড ইনফরমেশন আজকের ভিডিওতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026। এখানে কিন্তু অর্গানাইজেশন হচ্ছে মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে, অর্থাৎ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হবে। যেখানে পোস্ট নেম, কী কী পোস্টে নিয়োগ করা হবে: অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে, ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এই সমস্ত পদে শুধুমাত্র মহিলারা অর্থাৎ ফিমেল কিন্তু আবেদন করতে হবে। এবার টিচার পদে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। যেখানে কিন্তু এবারে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 25,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কিন্তু এটা উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে। অনলাইনে সবাই আবেদন করতে পারবে নিজেদের ফোন থেকে, যেখানে অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আর এই আবেদনের জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কারণ এই যে ফর্ম ফিল আপ এখন হচ্ছে। এবারে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম হবে, আর কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম হবে না। যদি বলা হয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের ক্ষেত্রে কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না, এবং এখানে ক্লার্ক টিচার এবং সুপারভাইজারের ক্ষেত্রে একটা পরীক্ষা হবে, খুব ছোট্ট দেখে একটা পরীক্ষা হবে, রিটেন এক্সাম। এই রিটেন এক্সামে পাস করলেই কিন্তু একদম চাকরি পাকা। তো দেখে নাও কিভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নেবে। 3 মাস পরেই কিন্তু পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার জন্য শুধুমাত্র একটা গাইড, একটা বই তোমরা পড়বে, এবং এই একটা বইয়েই তোমরা কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। সেটা হচ্ছে কি টেক্সট বুকের একটা তোমরা পাস কিনে নেবে, বই বলাটা ভুল হবে, একটা কিন্তু পাস, টেক্সট বুক পাস ইয়ারলি। এই বছরের সব থেকে বড় সেল চলছে জুন কার্নিভাল সেল, টেক্সট বুকের সব থেকে বড় সেল চলছে, যেখানে কিন্তু অন্য সময় তোমরা কিনতে গেলে 1,199 টাকা লাগতো। এবারে তোমরা 351 টাকায়, 350 টাকায় তোমরা কিন্তু এই পাসটা পেয়ে যাবে। তোমাদের একদম এই একটা যদি তোমরা নিয়ে নাও, তোমরা আইসিডিএস যত রকম পরীক্ষা আছে, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সেই অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার, আইসিডিএস ক্লার্ক টিচার, কিংবা রেলওয়ের চাকরি, কিংবা হচ্ছে সেই পোস্ট অফিসের, কিংবা হচ্ছে কি ব্যাংকের চাকরি, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সমস্ত রকম পরীক্ষা তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে এই একটা পাস কিনে নিলে। আর কিছু তোমাদের করতে হবে না, এখানে তোমরা অনেক গাইড পেয়ে যাবে। আজকে কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে, আজকে হচ্ছে লাস্ট ডেট, কারণ এই সেলটা হচ্ছে 30 একদম জুনের 27 থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু এই সেলটা চলবে। আজকে কিন্তু লাস্ট একদম টু নাইট, আজকের পর থেকে কিন্তু 749 টাকা দাম হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ জুন কার্নিভাল সেল 27 থেকে 30 জুন কিন্তু এই সেলটা চলবে। আজকে কিন্তু লাস্ট, আজকের পর থেকে তোমরা কিন্তু এই 351 টাকায় পাবে না, তখন 750-র উপরে চলে যেতে হবে। তোমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, একদম সোজায় তোমরা লিঙ্কে ক্লিক করবে, এবং এই যে কুপন কোড দেখতে পাচ্ছ LEM দ্য লিটল ইংলিশ মাস্টার 12, তাহলে কিন্তু 12% ছাড় পেয়ে যাবে। এবং সাথে সাথে তোমরা কিন্তু অনলাইনে একদম তোমরা পারচেস করে নেবে সেই টেক্সট বুক পাস, সবার সেরা কিন্তু পাস, বছরের সেরা। তো চলো এবারে তোমরা আইসিডিএস এর ডিটেলস দেখে নাও। এবারে চলে আসি স্যালারি কত হবে। এখানে কিন্তু যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায়, 8 পাস যোগ্যতায়, এবং হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, সমস্ত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে কিন্তু আবেদন করা যাবে, 8 পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। সেরকম অনুযায়ী কিন্তু স্যালারিটা হবে 18,000 থেকে 65,000। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু 10,000 কিন্তু স্যালারি হবে, ঠিক আছে, যদি তুমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করো। এবারে যে বয়স কি 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যেহেতু 5 বছর আরও সেই ছাড় দেওয়া হয়েছে, এবং SC ST আরও 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। চলে আসছি অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সব থেকে যেটা প্লাস পয়েন্ট, খুবই একটা ভালো বিষয় কি, অন্যান্য চাকরির ক্ষেত্রে কি লাগে তোমাদের আবেদন মূল্য লাগে, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তুমি SC হও, ST হও, জেনারেল হও, OBC হও। এবারে চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। তুমি যদি অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য আবেদন করো, তাহলে কিন্তু 12 পাস, ঠিক আছে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার।
তুমি যদি অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য আবেদন করো তাহলে কিন্তু মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ যোগ্যতা হয় তাও আবেদন করতে পারবে। এবার অঙ্গনারী হেল্পার পদের জন্য আবেদন করতে চাও, সহায়িকা, তাহলে কিন্তু অষ্টম পাস, শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা লাগবে। তোমার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক হলেও আবেদন করতে পারবে। ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস, টিচারের জন্য উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে। তো এবারে চলে আসি ফর্ম ফিল আপের বিষয়। এই হচ্ছে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমরা কিন্তু সেই নোটিফিকেশন পেয়ে যাব এবং ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু পেয়ে যাব। এটা কিন্তু পুরোপুরি ভারত সরকারের তরফ থেকে নিয়োগ করা হবে। মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে, WCD। এবারে চলে আসি একটু নিচে চলে আসলে আমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাব এবং সমস্ত রকম কিন্তু সে ফর্ম ফিল আপ করার লিঙ্ক পেয়ে যাব। তো কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আসেনি। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখনো ভ্যাকেন্সি আসেনি, আর কিছুদিনের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি চলে আসবে। অন্যান্য রাজ্যে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, ইউপি এবং অন্যান্য সেই রাজস্থানে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর কিছুদিনের মধ্যে ভ্যাকেন্সি, একটা অনেক বড় ভ্যাকেন্সি চলে আসবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে দেখছো এবং কোন কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কিন্তু নিজের জেলার নাম কমেন্টে জানাবে। তাহলে কবে ভ্যাকেন্সি আসবে অবশ্যই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ভিডিও, যে এই জেলার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে জানাবে। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেয় যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।